দাঁড়িয়ে আছি উত্তর রামপুরের রায়ডাক নেস্টের ঠিক পাশে। আমার খুব কাছে বা আমার একদম হাতের সামনে রায়ডাক নেস্টের একদমই পাশে এই বিরাট চা বাগান। ঠিক চা বাগানের উল্টো দিকে মেঠো পথ, বেড ম্যাটেরিয়াল ফেলা, মেঠো হয়তো বলা যাবে না আর, এবং উল্টো দিকেই বিরাট জঙ্গল রায়ডাক। আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত জঙ্গলগুলো অত্যন্ত নামকরা তার মধ্যে একটি হলো রায়ডাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে গতকাল আমরা এখানে এসেছি। চারদিকে ঝিঝি পোকার আওয়াজ, নানা রঙের পাখির ডাক এবং তাদের সমস্ত অদ্ভুত অদ্ভুত সুন্দর শীষ, দু চারটে বাড়ি ফাঁকা ফাঁকাভাবে, একদম গ্রাম্য পরিবেশে এই রায়ডাক নেস্ট। এই রায়ডাক নেস্টের সঙ্গে আমাদের সম্পর্ক একটা রয়েছে। রায়ডাক নেস্ট আমারই এক দাদা, যার কোলে পিঠেই মানুষ হয়েছি, অলোক দাদা এবং অলোক দাদার মাস্তুতো ভাই মিঠুন, দুজনে মিলে এই মুহূর্তে রায়ডাক নেস্টের তত্ত্বাবধানে রয়েছে। এদের আরও একটি, অর্থাৎ অলোকদা এবং মিঠুনের আরও একটি প্রপার্টি রয়েছে, আপনারা অনেকেই জানেন সেটার কথা। তার নাম হলো রাইনো কটেজ, যেটা পূর্ব জলদাপাড়ায়। আমি হেঁটে চলেছি যে রাস্তা ধরে, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে, গতকাল আমরা সেই রাস্তা দিয়েই এই রায়ডাক নেস্টে এসেছি। এই রাস্তাটি ডাঙ্গি নামে যেই জায়গাটি রয়েছে সেখান থেকে আসছে, শামুকতলা পেরিয়ে, অর্থাৎ আলিপুরদুয়ার। আপনারা যদি আলিপুরদুয়ার জংশনে নামেন, আলিপুরদুয়ার জংশনে নেমে শামুকতলা থেকে আমাদের যে ডাঙ্গি নামে যে জায়গাটি রয়েছে সেখানে এসে ডান দিকে ঘুরে মেঠো পথে, বেড ম্যাটেরিয়াল ফেলা, চা বাগান ধরে, চা বাগানের ভেতর দিয়ে এই পথটি এখানে চলে এসেছে। আমাদের এই রায়ডাক নেস্ট, ঠিক তার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। এখানে হোমস্টে থাকবার ব্যবস্থা রয়েছে। ঘরগুলি অত্যন্ত সুন্দর। সবচাইতে বড় কথা হচ্ছে এখানকার নির্জন প্রকৃতি। ওই যে রাস্তাটা একটু আগে দেখালাম, আবারও দেখাচ্ছি এই রাস্তাটা এখান থেকে ঠিক 900 মিটার দূরে আমাদের উত্তরবঙ্গের অন্যতম যে প্রাচীন বনবাংলো, যেটা 1908 সালে তৈরি, ফরেস্ট ডিপার্টমেন্টের, সেটি আপনারা দেখতে পারেন। কাছেই রয়েছে তুরতুরি খণ্ড, যেখানে চা বাগান তো বটেই, রহিমাবাদ, কোহিনূর, কার্তিকা, রায়ডাক, তুরতুরি চা বাগান ইত্যাদি তো পাবেন। আর অন্যদিকে যদি চলে যান তাহলে পাবেন জয়ন্তী টি স্টেট, হাতিপোতা টি স্টেট, বা আরও একটু এগিয়ে গেলে ফাঁসখাওয়া, এবং ফাঁসখাওয়া পেরিয়ে আরও একটু সামনে এগোলে সেই রাস্তাটি, যে রাস্তা ধরে খানিকটা এগোলেই জয়ন্তী নদী, এবং জয়ন্তী নদী যদি পার হতে পারেন তাহলে ওপারে জয়ন্তী স্টেশন, যেটি বলে পরিচিত ছিল, ছোট্ট জয়ন্তী আজকের যে জনপদ, সেই জনপদে পৌঁছে যাবেন। যদিও সেই রাস্তাটি বন্ধ, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সৌভাগ্য, আমি সেই রাস্তায় একবার দুবার গেছি। আমি রায়ডাক নেস্টের যে দরজা, গেট, সেই গেট খুললাম। গেট খুলে আমি এখন প্রবেশ করছি রায়ডাক নেস্টে। আমার সঙ্গে আমার দাদা বৌদি আছেন, আমার সহধর্মিনী রীনা রয়েছেন। আমরা নিজস্ব অ্যারেঞ্জমেন্টে এখানে চলে এসেছিলাম গতকাল থেকেছি, আজকের দিনটাও আছি আমরা। আমাদের এই রায়ডাক নেস্টে 4টি ঘর রয়েছে, একটা ডাইনিং স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের এই ছোট্ট
যে হোমস্টেটি, ঘরগুলিও খুব ভালো, থাকবার মতন যথেষ্ট সুন্দর, স্পেসাস, আধুনিক যে সমস্ত ব্যবস্থা থাকবার সেগুলো সবই রয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই রায়ডাক নেস্টের এই চারপাশের যে বিরাট বাগান, এখনও অনেকটাই সাজানো বাকি, তবুও এখনও যতটুকু আছে সেটাও কম নয়। এই বিরাট বাগান, সেই বাগানের সামনে এই বিরাট যে একটা মাঠ, এবং তার শেষে, মাঠ শেষে আমাদের এই যে ছোট্ট রায়ডাক নেস্ট, সব মিলে একটা দারুণ ব্যাপার। এখানে গতকাল এই বারান্দায় বসে আমরা অনেক রাত অবধি আড্ডা দিয়েছি, এটা পারিবারিক আড্ডা, সবাই মিলে খুব সুন্দর লাগছিল কাল। বহুদিন পরে, আমার দাদা তো আমার সঙ্গে থাকেন না, দাদা বাইরে থাকেন, কলকাতায় থাকেন দাদা বৌদি, আমরা সবাই মিলে আড্ডা মারলাম কাল এই বারান্দায় বসে। এখানে দেখুন চেয়ারগুলো রাখা আছে, আমি সিঁড়ি বেয়ে উঠছি, এই চেয়ারগুলো রাখা, এই ঘরটাতেই আমরা রয়েছি। এই আমাদের পাশের এই ঘরটিতে আমার দাদা রয়েছেন বৌদি সহ। এই এই পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে এই উত্তর রামপুরের যে গ্রাম, সেই গ্রামটায় ঘোরা যায়। ছোট্ট গ্রাম, একেবারেই ছোট্ট। এখানে বেশ কিছু জনজাতি রয়েছেন, সেই জনজাতিদের মধ্যে রাভা, রাজবংশী, ওরাও, সাঁওতাল, কুরুক যারা আছেন প্রত্যেকেই রয়েছেন এখানটাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উল্টো দিকে এই যে জঙ্গল, সেই জঙ্গলে খুব সুন্দর আওয়াজ আমরা সবসময় পাচ্ছি। সব মিলে একটা দুর্দান্ত একটি জায়গা রায়ডাক নেস্ট, এবং এই রায়ডাক নেস্টে আপনাদেরকে আমরা আহ্বান করছি এখানে আসবার জন্য, এখানে থাকবার জন্য, এবং জঙ্গলের যে নির্জনতা, জঙ্গলের যে নিস্তব্ধতা, সেটা আপনারা উপভোগ করুন রায়ডাক নেস্টে এসে, সেটাই চাইব।